নমস্কার বন্ধুরা, আজ কিন্তু একটা বড় সুখবর বেরিয়ে আসলো সকল ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই কিন্তু চাইছিলাম কবে ইগোর স্টিম্যাক আমাদের জাতীয় দল থেকে বিদায় নেবে, কারণ আমাদের জাতীয় দলের প্রতি ইগোর স্টিম্যাকের দিন দিন দায়ছাড়া মনোভাব এবং ইগোর স্টিম্যাকের জঘন্য গেম প্ল্যানের জন্য আমাদের ভারতীয় ফুটবল কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সফলতা পাচ্ছিল না। ইগোর স্টিম্যাকের আন্ডারে আমাদের জাতীয় দলের তেমন একটা ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছিলাম, আর না ইগোর স্টিম্যাকের আন্ডারে আমাদের নতুন কোনো ভারতীয় প্লেয়ার জাতীয় দলে তেমন একটা নিজেদেরকে মেলে ধরতে পারছিল, যার ফলে কিন্তু আমরা সকলেই চাইছিলাম এই ইগোর স্টিম্যাক যুগ কবে শেষ হবে আমাদের ভারতীয় ফুটবল থেকে। তো আজ কিন্তু অবশেষে ইগোর স্টিম্যাককে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিল কিন্তু এআইএফএফ। হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু কিছুক্ষণ আগে এআইএফএফ ইগোর স্টিম্যাককে কিন্তু স্যাক করে দিয়েছে আমাদের জাতীয় দলের কোচের পদ থেকে। তো এর আগেই যেমনটা ইগোর স্টিম্যাক জানিয়েছিল, তিনি আমাদের ভারতকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের জন্য যদি কোয়ালিফাই করাতে না পারে তাহলে তিনি নিজে থেকেই পদত্যাগ করবে। তবে ভারত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের থেকে ছিটকে যাওয়ার বেশ কয়েকদিন হয়ে গেল, তারপরেও কিন্তু ইগোর স্টিম্যাক তার নিজের কোনো কথা রাখছিল না। তবে যেমনটা খবর, রিসেন্টলি ইগোর স্টিম্যাক এবং এআইএফএফ এর মধ্যে একটা মিটিং ছিল, আর সেই মিটিংয়ের পরেই কিন্তু এআইএফ এমন সিদ্ধান্ত নিয়ে ইগোর স্টিম্যাককে আজ অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। তো অবশ্যই কিন্তু আমরা ইগোর স্টিম্যাক যুগ শেষ হতে দেখলাম আমাদের ভারতীয় ফুটবল থেকে, যেটা কিন্তু অবশ্যই আমাদের বুকের ওপর থেকে একটা পাথর নামলো আমাদের ভারতীয় ফুটবলের জন্য, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। তো এবার অনেকেই ভাবছো আমাদের জাতীয় দলের হেড কোচ কে হবেন, মানে আমাদের জাতীয় দলে এসে কোন কোচ উন্নতি করতে পারবে। তো এই লিস্টে কিন্তু সর্বপ্রথম উঠে আসছে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের নাম, কারণ অ্যান্তোনিও লোপেস আবাসের মতন বিচক্ষণ বুদ্ধিধারী কোচ এবং আইএসএলের অন্যতম সফল কোচ যিনি আমাদের ভারতীয় ফুটবলকে বেশ ভালোভাবে চেনেন, তো সেই কোচ অ্যান্তোনিও লোপেস আবাস কিন্তু অত্যন্ত ভালো একটা অপশান হতে পারে আমাদের ভারতীয় ফুটবলের জন্য, তেমনটাই কিন্তু মনে করছে অধিকাংশ ফুটবল প্রেমীরা। কারণ কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তার বিচক্ষণ বুদ্ধি দিয়ে যেভাবে তিনি ম্যাচ পরিচালনা করেন তাতে কিন্তু তিনি আইএসএলের অন্যতম সেরা কোচ, যার ফলে অ্যান্তোনিও লোপেস আবাসের মতনই আইএসএলের অত্যন্ত পরিচিত একজন কোচকে আমাদের জাতীয় দলের দায়িত্ব দিলে সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে আমাদের জাতীয় দলের জন্য। তবে আবার অ্যান্তোনিও লোপেস আবাসের পাশাপাশি আইএসএলের এমন কিছু প্রাক্তন কোচ রয়েছে যারা কিন্তু আমাদের জাতীয় দলের জন্য বেশ ভালো একটা অপশান হবে। এর পাশাপাশি বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের কোচ জুয়ান পেদ্রো বেনালি, তিনিও কিন্তু আমাদের জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর জুয়ান পেদ্রো বেনালি তিনি কিন্তু যথেষ্ট ভালো একজন কোচ। গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে যেমনভাবে সফলতা এনে দিয়েছিল এবং বিশেষ করে তিনি যেমন যুব প্লেয়ারদেরকে নিয়ে যেমনভাবে কাজ করে, তাতে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ জুয়ান পেদ্রো বেনালি তিনিও কিন্তু একটা ভালো অপশান হতে পারে আমাদের জাতীয় দলের জন্য। এর পাশাপাশি অ্যালবার্টো রোকার মতন কোচও কিন্তু বেশ ভালো অপশান হবে আমাদের জাতীয় দলের হেড কোচ হিসাবে। তো যাই হোক, অবশেষে যে ইগোর স্টিম্যাক বিদায় নিয়েছে এটাই কিন্তু যথেষ্ট একটা ভালো সুখবর আমাদের সকলের জন্যই, কারণ এই খবরটাই কিন্তু শোনার জন্য কিন্তু আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। তো এখন এটাই দেখার বিষয় হবে ইগোর স্টিম্যাকের পর আমাদের জাতীয় দলের হেড কোচের পদে কোন কোচকে নিযুক্ত করে এআইএফএফ। তবে আমার পার্সোনাল মতামত হিসাবে আইএসএল এক্সপিরিয়েন্স কোনো কোচকে নিযুক্ত করলে ভালো হয়। তবে যদি সেটা করা না যেতে পারে তাহলে কিন্তু আমাদের ভারতীয় কোনো কোচকে 2-4 বছরের একটা দায়িত্ব দিয়ে দেখতে পারে আমাদের এআইএফএফ, কারণ আমাদের ভারতীয় কোচেরাও কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে তারা কোনো অংশেই কম নয়। সেক্ষেত্রে আমাদের ভারতীয় কোচের হাতেও কিন্তু দায়িত্ব দিয়ে দেখাই যেতে পারে একবার। তো যাই হোক, তোমাদের মতে আমাদের জাতীয় দলের হেড কোচের পদে কাকে নিযুক্ত করলে বেটার হবে, আইএসএল এক্সপিরিয়েন্স কোনো কোচকে নাকি নতুন কোনো কোচকে নাকি ভারতীয় কোনো কোচকে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর যে কোচ ইগোর স্টিম্যাককে স্যাক করে দিয়েছে এই খবরটা জানতে পেরে তোমরা কতটা খুশি হলে এটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।